প্রহরীরা ওকে ধরে মারতে থাকে। আমার মনটা এতটা ব্যাকুল হচ্ছে কেন? ওই ছেলেটার জন্য এত আনচান করছে কেন? রাজ্যের বাইরে একটা ঘন জঙ্গলের মধ্যে রাজপুত্রকে ফেলে দিয়ে আসা হয়। আমরা খুব চিন্তিত ছিলাম, তুমি এসে বেশ ভালোই হয়েছে। মায়ের দেখা কি পেলে? আমাকে ছেড়ে দাও জ্যাঠামশাই, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। আমার কিছুই ভালো লাগছে না। ওই বাচ্চাটাকে দেখার পর থেকে বুকের ভেতরটা যেন খুব কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে। বারবার নিজের খোকার কথাই মনে পড়ছে। আমার পুত্র, তুমি কোথায়? আজকে যদি থাকতে আমার কাছে, তাহলে তো ওর মতোই হতে। আচ্ছা, ওকে দেখার পর থেকে আমার এত কষ্ট কেন হচ্ছে? আমার বুকটা এমন খা খা কেন করছে? এমন সময় এক দাসী আসে রাজমাতার কাছে। রাজমাতাকে বলে, রাজমাতা, রাজমাতা, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আমার খিদে নেই, আমি কিছু খাবো না, চলে যাও তুমি। এইভাবে বললে হবে না মাতা, আপনার জন্যই তো আমি আছি। আপনি যদি এইভাবে বলেন, আমি কোথায় যাব? আমি কথা দিয়েছিলাম আপনার সেবা করব। আমার পরিবারের লোক আপনারই সেবা করে এসেছে, কিন্তু আমার ভালো লাগছে না, এখান থেকে চলে যাও। কি হয়েছে মাতা, আমাকে বলুন, একবার শুধু বলুন আমায়। রাজমাতা যুথিকে সমস্ত কিছু খুলে বলে। ওই পুত্রকে, ওকে তো মারতে মারতে রাজ্যের বাইরে বের করে দেওয়া হয়েছে, হয়তো ওই জঙ্গলে। জানি না এখনো কি অবস্থায় আছে। না না না, চিৎকার করে কেঁদে ওঠেন রাজমাতা। আপনি শান্ত হন মাতা, আপনি শান্ত হন। এটা শুধুমাত্র আমার অনুমান মাতা। তুমি আমার একটা কাজ করবে, তোমার যা লাগে আমি দেব। আমার কাছে এই শেষ সম্বল হীরের মালাটা আছে, এটাও আমি তোমাকে দিয়ে দেব, তুমি যদি আমার ওই কাজটা করতে পারো। এ বাবা, ছি ছি মাতা, এ আপনি কি বলছেন? আমি আপনার দাসী, সারা জীবন আপনার সেবা করে যাব। আপনার কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারার জন্য আমি নিশ্চয়ই খুশি হব। বলুন আমায় কি করতে হবে? ওই ছেলেটার সন্ধান আমায় দিতে হবে। কেমন আছে, কি করছে, কে ও, সব আমাকে বলতে হবে। তুমি বলো, পারবে কাজটা করতে? অবশ্যই মাতা, আপনি খেয়ে নিন, আমি কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে খবর আনছি। যুথি রাজমাতার কাছ থেকে অনুমতি নিয়ে রাতের অন্ধকারেই বেরিয়ে পড়ে। জঙ্গলে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যুথি একটা জায়গায় বসে পড়ে। এই গভীর জঙ্গলে কোথায় খুঁজবো আমি ওই যুবক পুরুষকে? তাকে কোথায় পাবো আমি? না, আমাকে রাজমাতার কথা মতো ওনার খোঁজ রাজমাতাকে এনে দিতেই হবে। যুথি আবারও খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় সে, কিন্তু তার হাঁটা থামায় না। যেতে যেতে পাথরে হোঁচট খেয়ে পড়ে তার আঘাত লাগে মাথায়, আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। বাগানে কি দেখছো রাজকুমার? গাছের ওই দুটো পাখিকে দেখছি। জঙ্গলে যাবে? আমি যাচ্ছি, একা যেতে ভালো লাগছে না। চলো যাই, কিছু পশু শিকার করা যাবে আর একান্তে সময় কাটানো যাবে। রাস্তার মাঝে অসুস্থ অবস্থায় একটা মহিলাকে পড়ে থাকতে দেখে তারা। তারা ঘোড়া থেকে নামে আর কোনো মতে রাজকুমার ঘোড়ায় করে ওই মহিলার দেহ নিয়ে রাজমহলে প্রবেশ করে। বৈদ্যমশাই দেখে গেছেন, কোনো ভয় নেই, কিন্তু উনি জঙ্গলের মাঝে কিভাবে? একাই ছিলেন, আশেপাশে তো কেউ ছিল না ওনার। ওনার যতক্ষণ না জ্ঞান ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত কিছুই তো বলা যাচ্ছে না। আমাদের অপেক্ষা করতে হবে রাজকুমারী। ওনার জ্ঞান ফিরেছে, উনি চোখ খুলে তাকাচ্ছেন। আপনি ভালো আছেন? আপনার নাম কি? আপনি সুস্থ বোধ করছেন তো? এটা কোথায়? আমি কে?
আমি কোথায় এলাম? আমি কোথায়? আপনি নন্দপুরের রাজবাড়িতে আছেন। আমি রাজকন্যা। আপনার চিন্তা নেই, আপনি বিশ্রাম নিন। যুথির জ্ঞান ফিরে আসে, কিন্তু সে তার পুরনো স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলে। সে কোন উদ্দেশ্যের জন্য রাজমহল থেকে বেরিয়েছিল সব সে ভুলে যায় এক নিমেষে। ওদিকে রাজবাড়িতে চিন্তায় চিন্তায় রানীমার ঘুম খাওয়া সব উড়ে যায়। মনটা বড়ই ব্যাকুল। যুথি এখনো এলো না কেন? পুরো 24 ঘন্টা হয়ে গেল। না 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 না, এইভাবে হবে না। আমাদের সাম্রাজ্য বাড়াতে হবে, নয়তো আমার অধিকারী বোধ রাজত্ব বাড়বে না। হুকুম করলেই সেনা প্রস্তুত হয়ে যাবে রাজামশাই, পাশের রাজ্য আক্রমণ করার জন্য। শুধু আপনি একবার হুকুম করুন। শুধু আক্রমণ নয়, লুটপাট চালাতে হবে, জনসম্পদ লুট করতে হবে, আর রাজকন্যাকে বিয়ে করতে হবে। একদম রাজামশাই, একদম। শুধু আপনি একবার হুকুম করুন। আশেপাশের 2-3টা রাজ্য আমি দখল করতে চাই। ঠিক আছে, সেই মতো তুমি সেনা প্রস্তুত করো। বৈদ্যমশাই বলেছেন ওনার জ্ঞান হারিয়েছে, পুরনো স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে, কিছুই আর মনে পড়বে না। তাহলে এবার কি হবে? যতদিন না জ্ঞান ফেরে ততদিন আমার কাছেই থাকবে, আমার সাথী হয়ে। এই জন্যই আপনাকে আমি এত পছন্দ করি। আপনার এই দয়ালু স্বভাবের জন্যই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তাই সত্যি বলছো? আমি কখনো মিথ্যা বলি না। এমন সময় বাগিচায় একটা সেপাই ছুটতে ছুটতে আসে আর খবর দেয়, রাজকন্যা, রাজপুত্র, রাজামশাই আপনাদের ডেকেছেন। আপনারা এক্ষুনি রাজার সঙ্গে দেখা করুন। বড় বিপদ আমাদের রাজ্যে। পাশের রাজ্যে রাজা আমাদের উপর আক্রমণ করেছে। আপনারা তাড়াতাড়ি রাজমহলে গিয়ে রাজার সাথে দেখা করুন। হামলা? আবার এক বিপদ? চিন্তা করো না, আমি আছি তো। এবার কি হবে? ওই দেশে সৈন্য সংখ্যা থেকে আমাদের দেশে সৈন্য সংখ্যা অনেকটাই কম। তাহলে কি আমরা হেরে যাব? হেরে গেলে কিন্তু বড় বিপদ। ওই রাজা বড্ড চালাক, চতুর এবং হিংস্র। তোমরা এসে গেছো, খুব ভালো করেছো। শোনো, তোমাদের একটা কথা বলি, রাজা কিন্তু মোটেও ভালো নয়। লুটপাট করবে, তার আগে থেকেই আমি রাজ্যের মহিলা আর সন্তানদের নিরাপদে অন্য জায়গায় পাঠাবার ব্যবস্থা করছি। খুব ভালো কথা। আমরা হয়তো ওনাদের সামনে জিততে পারবো না, বশ্যতা স্বীকার করে নেব। তাই রাজকন্যা, তুমি চলে যাও, আর রাজপুত্র, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। রাজমহলের পিছন দিকে গোপন পথ দিয়ে তোমরা চলে যাবে, অন্য দেশে গিয়ে অন্য রাজ্যে গিয়ে থাকবে। রাজ্যের বিপদের সময় রাজ্য ছেড়ে চলে যাব? তা হয় না বাবা। আপনি কেন ভাবছেন আপনি হেরে যাবেন? যুদ্ধ করার আগে মনোবলটা শক্ত করে রাখাটা খুব জরুরি। মনোবল কমে গেলে সেই যুদ্ধ আমরা কোনো মতেই জিততে পারবো না। মনোবলকে হারতে দেওয়া যাবে না। সব থেকে বড় শক্তি হচ্ছে মনের শক্তি। আমাদের সৈনিক সংখ্যা খুব কম, আধুনিক অস্ত্র নেই, তাই আমরা জিততে পারবো না। যুদ্ধে নামার আগেই আপনি হেরে যাচ্ছেন রাজামশাই। ভুলে যাবেন না, সব থেকে বড় শক্তি হচ্ছে মনের শক্তি। আর আমি তো কোথাও যাচ্ছি না, আমি এই যুদ্ধেই অংশগ্রহণ করব। আমিও নয় বাবা, এই রাজ্য আমার। বিপদের সময় রাজ্য ছেড়ে চলে যাওয়ার মতো রাজকন্যা আমি নই। ঠিক আছে, তবে তাই হোক সেনাপতি। হ্যাঁ বলুন রাজামশাই। সেনা প্রস্তুত করো, আমাদের এই যুদ্ধে জিততেই হবে। আমাদের রাজ্য থেকে সোনা তো দূরের কথা, একটা শুকনো পাতাও যেন ওই শত্রুপক্ষের দেশে নিয়ে যেতে না পারে। একদম রাজামশাই, একদম। এরপর এক রাত ধরে শুধু যুদ্ধ চলে। দুই দেশেরই সৈনিকরা আহত হয়, কিন্তু শেষমেশ বিরোধী পক্ষের কাছে মাথা নত করে ফিরে আসতে হয় সেনাপতি আর রাজাকে।
আমরা হেরে গেলাম। সি 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 সি। উত্তেজিত হবেন না, উত্তেজিত হওয়া আপনার মুখে মানায় না রাজামশাই। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকিয়ে ওই রাজ্য আর রাজত্ব আমাদের আয়ত্তে আনবই। কিন্তু এত কম সৈন্য সংখ্যা হওয়ার পরও কি করে আমরা হেরে যেতে পারলাম? এখনো কেন এলে না যুথি? কতদিন হয়ে গেল। তাহলে কি ওই পুত্র মারা গেল? না না না, এ হতে পারে না, হতে পারে না। এ কথা ভাবলেই আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। হে ওপরওয়ালা, আমি কি আমার সন্তানকে কখনো আর দেখতে পাবো না? এই দু চোখ কি সন্তানকে আর একবারও এর থেকে আমার মৃত্যু শ্রেয়। আমরা জয়লাভ করেছি বাবা, আমরা জয়লাভ করেছি। এই সব কিছুই সম্ভব হয়েছে একমাত্র তোমার জন্য। বলো, তোমার কি পুরস্কার চাই? আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই রাজামশাই। এ তো অতি উত্তম সংবাদ। বিবাহের জন্য প্রস্তুত হও, শহরে উৎসবের আয়োজন করো। রাজপুত্র আর রাজকন্যা খুব খুশি হয়। ওইদিকে জঙ্গলের ভিতরে গুরুদেব আর বানর চিন্তিত হয়ে পড়ে। আমাদের রাজপুত্র কতদিন হয়ে গেল ভিন রাজ্যে গিয়েছে, কিন্তু তারপর থেকে তার আর কোনো খবর নেই। ও কি আমাদের কথা ভুলে গেল? না, এ হতে পারে না। এত সহজে এসব ভুলে যেতে পারে না রাজপুত্র। তার জন্য তার পথ চেয়ে তার মা বসে আছে। রানীমা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। সেই খবর আমি পেয়েছি, ওই জন্যই আমি আরো বেশি চিন্তিত। প্রণাম গুরুদেব। রাজপুত্র নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে নিজের বিয়ে নিয়ে মেতে উঠেছে। আমাদের ওনাকে ওনার লক্ষ্য স্মরণ করিয়ে দিতে হবে। একদম ঠিক বলেছেন গুরুদেব। চলো তাহলে। চলুন গুরুদেব, আমরাও যাব। গুরুদেব, বানর আর তার সাথে বেড়াল চলল রাজপুত্রের খোঁজে। ওইদিকে রাজমহলে তখন বিশাল আয়োজন। আমি আপনাকে খুব ভালো করে সাজিয়ে দেই রাজকন্যা। অবশ্যই, আমাকে ভালো করে সাজিয়ে দাও। এমন ভাবে সাজিয়ে দাও রাজপুত্র যেন আমার দিক থেকে নজর না ফেরাতে পারে। এমনিতেও রাজকন্যা, আপনি এতটাই সুন্দরী, আপনার দিক থেকে কেউ নজর সরাতে পারবে না। যুথি রাজকন্যাকে সাজাতে ব্যস্ত ছিল। হঠাৎ তার নিজের আয়নাতে নিজের ছবি দেখে তার যেন পুরনো কিছু ছবি মনের মধ্যে ভেসে ওঠে। মনে পড়ে যায় রাজমাতার কথা। রাজমাতাকেও সেইভাবেই যত্ন করে সাজিয়ে দিত সে। প্রত্যেকটা কথা তার মনে পড়ে যায়। কেন সে জঙ্গলে গেছিল, কিভাবে সে জঙ্গলে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়, সমস্ত কথা সব মনে পড়ায় যুথি চিৎকার করে ওঠে, না না না, আমাকে আমাকে একবার যেতে হবে। ওই রাজপুত্রের খোঁজ আমাকে আনতেই হবে। এক্ষুনি যেতে হবে রাজকন্যা, আমাকে ক্ষমা করবেন। আমি একটা অন্য উদ্দেশ্যে এসেছিলাম। কোথায় যেতে হবে? কিন্তু কি হয়েছে আমাকে খুলে বলবে তো? যুথি রাজকন্যাকে সব খুলে বলে। রাজকন্যা যুথির সমস্ত কথা বুঝতে পেরে তাকে বলে, তুমি মনে হয় রাজপুত্রের কথাই বলছো। রাজপুত্র তো এই মহলেই আছে। রাজকন্যার ডাকে রাজপুত্র সেখানে আসলে তাকে দেখেই যুথি চিনতে পারে। আপনি কেমন আছেন তা জানতেই আমাকে রাজমাতা পাঠিয়েছিল, কিন্তু আমি আঘাত পেয়ে সব ভুলে যাই। রাজমাতাকে আমায় খবর দিতে হবে যে আপনি ভালো আছেন। রাজমাতার কথা শুনে রাজকুমার চমকে ওঠে। আমার জীবনের একটাই লক্ষ্য, আমার মাকে সসম্মানে ফিরিয়ে আনা। আমি আমার লক্ষ্য থেকে দিকভ্রষ্ট হয়েছি। ছি 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 ছি, নিজের উপর খুব ধিক্কার হচ্ছে। রাজকুমারের কথা শুনে রাজকন্যা কান্নায় ভেঙে পড়ে। এটা আপনি কি বলছেন? এটা আপনি কি করে বলছেন? আমি আপনাকে ভালোবাসি। ঠিক আছে, আপনি আপনার মাকে আগে মুক্ত করে আনুন, সম্মানে ফিরিয়ে দিন,
তার রাজত্ব। আমি অপেক্ষা করব। চলো যুথি, আমার মাকে আমি সম্মান ফিরিয়ে দেব, মাকে জড়িয়ে ধরব। কতদিন মায়ের কোলে মাথা রেখে শুইনি, মাকে দেখিনি। রাজপুত্র চলে যাচ্ছে। আজকে তাদের বিবাহ হওয়ার কথা ছিল। রাজকন্যার সামনেই সব কিছু ভেঙে গেল। সে কান্নায় ভেঙে পড়লেও মনকে শক্ত করে নিজেকে বলে, রাজমাতাকে সম্মান ফিরিয়ে দেওয়াটা আগে, কয়েকদিন পরেও আমার বিবাহ হতে পারে, কিন্তু আর একদিনও রাজমাতা যেন কারাগারে বন্দি না থাকে। আমায় মনে রেখো রাজপুত্র। আমি ফিরে আসব রাজকন্যা, আমি অবশ্যই ফিরে আসব। আমি তোমার অপেক্ষায় থাকব। রাজপুত্র আর যুথি ঘোড়ায় করে যেতে যেতে হঠাৎই একদল ডাকাতের হাতে পড়ে। দুজনকে বন্দি করে নিয়ে যায় সেই ডাকাতের দল। এরপর কি হলো? রাজকুমার কি পারবে মাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসতে? রাজকুমার কি পারবে রাজকন্যাকে বিয়ে করতে? জানতে হলে দেখতে থাকুন পরবর্তী ভিডিও।